আগের মতো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা এসেছি শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের মিউজিয়ামটা দেখার জন্য, কিন্তু কি বলবো, মিউজিয়ামের ভিতরে তো ছবি বা ক্যামেরা অ্যালাউ ছিল না, তো আমরা সেখানে কোনো ছবি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। কিন্তু কি বলবো, আর বাইরের প্রকৃতিটা এত সুন্দর, এত সুন্দর যে কোনটা ছেড়ে কোনটা নেই। তো ভাবলাম যে না, এক ভিডিওতে তো সম্পূর্ণ সব কিছু দেওয়া সম্ভব না, তো এই যে বাইরের যে প্রকৃতিটার ভিডিও সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করা আমার উচিত। তো আজকের ভিডিওটি আমি নিয়ে এসেছি একদম মিউজিয়ামের পুরো বাইরের দৃশ্যটি। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের, তাহলে চলুন আজকের ভিডিওটি আপনাদের সাথে পুরোপুরি। না, আমার মোবাইল থেকে যখন করবি তখন একটু দামি টামি করবি, যখন ফার্স্টটা ফ্রি হবে। 20 টাকার জন্য ফ্রি কেন নিবি? এই হয় ও বাইকে হয়, ওই যে লেফটে। জুতো খুলে প্রবেশ, জুতো আবার নিজ দায়িত্বে রাখতে হবে, এটা তো বিশাল চাপ। গত দিনের ভিডিওটা তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম মিউজিয়ামের গেট পর্যন্ত। এই যে মিউজিয়ামের গেটে যখন আমরা ভেতরে এলাম, এই অবধি কিন্তু ফোনটা অ্যালাউ। এর যে ভেতরে যে গেট আছে সেখান থেকে কিন্তু আর ফোন অ্যালাউ নেই। তো ভাবলাম যে এইটুকুটা যখন ভিডিও করেইছি, তো আজকের ভিডিওটার শুরুটা মিউজিয়ামের এই গেট থেকেই শুরু করা যাক। আর এখানে কিন্তু জুতোটা রেখে দিতে হবে। মিউজিয়ামের দরজা পর্যন্তই তো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম, কিন্তু মিউজিয়ামের ভেতরটা তো পারলাম না। তাতে কোনো দুঃখ করবেন না। এই যে মিউজিয়াম থেকে বেরিয়ে যখন বাইরেটাই এলাম, এত সুন্দর একটা জায়গা, অবশ্যই এখানে আসুন। এত কিছু দেখার আছে এখানে। রবীন্দ্রনাথ ঠাকুরের যে 5টে বাড়ি, সে বাড়িগুলো আছে। তো এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ডেলি ব্লগস উইথ মৌমিতানিক চ্যানেলে আমি মৌমিতা নিয়ে চলে এসেছি নতুন দিনে নতুন আর একটি ভিডিও, শুধুমাত্র আমার বন্ধুদের জন্য। আশা করি আপনারা যেখান থেকে যারা এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন সকলে ভীষণ ভালো আছেন, আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। আর আজকের ভিডিওটি নিয়ে চলে এসেছি শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির ভিডিও। তাহলে চলুন। তো মিউজিয়াম থেকে বেরিয়েই প্রথমে যেটা দেখতে এসেছি সেটা হচ্ছে কিন্তু রবি ঠাকুরের ব্যবহৃত গাড়িটি। কি দেখতে, মানে এখনকার যে কোনো গাড়ি কিন্তু হার মানবে। তো সত্যি এগুলো না একটা দারুণ একটা অনুভূতি। আমার ছেলের তো ভীষণ আনন্দ, কারণ হচ্ছে এই বয়সে ও রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে ও জেনেছে, ও পড়েছে, কিন্তু চোখে দেখাটা সত্যি এটা খুব আনন্দের একটা বিষয়। আর আমি আমার ছেলেকে এই জায়গাটাতে নিয়ে এসে দেখলাম যে ও কিন্তু ব্যাপারটা খুব আনন্দ করছে, নিজে থেকে বিভিন্ন কোশ্চেন করছে, জায়গাগুলোতে গিয়ে গিয়ে পড়ার চেষ্টা করছে, যেটা কিন্তু একটা এই বয়সের বাচ্চার জন্য ভীষণ দরকার, খুব ভীষণ উপকারী।
দেখেছো সোনা? এটা ইদারা, ওই ভেতরে না, ওই ভেতরে কেউ থাকে না সোনা। এটা কি গো? এটা কি? কি আছে? আমেরিকার লিঙ্কন শহর থেকে রবীন্দ্রনাথকে দেওয়া উপহার, ছাপাই যন্ত্র। কি করতেন উনি এখানে? এই বাড়িটাতে উনি থাকতেন? এটা এই বাড়িটা, এটা প্রথমবার মৃন্ময়ী চাতাল এটা। আচ্ছা, এই বাড়িটাতে উনি তারপরে থাকতেন উদান বাড়ি, ওই তো করেছিল ওই বাড়িটা। আচ্ছা, 3 নম্বর বলি মাটির বাড়ি, পুরো মাটি। ও এটা যখন গান্ধীজি শান্তিনিকেতন আসতেন তখন এই বাড়িতে থাকতেন। 4 নম্বরে হচ্ছে প্লাস্টার, দুটো হচ্ছে লাস্ট ঘরে, দুটো বাড়ি। এটা 4 নম্বর বাড়ি, আর ওটা 5। মারা গেছে, মারা গেছে এখানে মারা যাবে। 5 নম্বরে দিচ্ছি তো, ওইটা বেশি দিন ব্যবহার করতে পারে না, শুধু অসুস্থ তা বলি কলকাতাতে মারা। আর এটা একদম প্রথম বাড়ি এটাই, তাই তো? তো সেই সময় ছাদের বাড়ি ছিল? হ্যাঁ, এই সময় বাবা, আচ্ছা, সিমেন্ট না এখানে তাহলে? নোড়া দিয়ে ই করে মাটি নিয়ে সে চুন ফাইল করে ঢালা গেছে, ঠান্ডা। ও, ওই জন্য না ভাবা যায়। এই বোর্ডগুলোতে লেখা আছে সব বাড়ি বৈশিষ্ট্য, দেখুন ওইখানে একটা সময় বাড়ি বৈশিষ্ট্য। উদয়ন তো রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলে বানিয়েছিলেন বাবা, বুঝতে পারছো? আচ্ছা, মাটির বাড়িটা ওরকম করে ঢাকা কেন? বলছি দাদা, ওই মাটির বাড়িটা ওরকম ঢাকা কেন? এখন বৃষ্টি পড়ছে বলে নষ্ট হয়ে যাবে, অন্য সময় খোলা থাকে। ওই রকম করলে তো ওটা আধুনিকতা হয়ে যাচ্ছে না? সত্যি এই বাড়িটাতে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম বাড়ি। দ্বিতীয় উদয়ন, তৃতীয় হচ্ছে এই মাটির বাড়ি, চতুর্থ এই বাড়িটা, হ্যাঁ, পঞ্চম হচ্ছে এই বাড়িটা। হ্যাঁ, গল্পটা শুনলে? গল্পটা শুনলে? প্রথম বাড়িটা কোনটা? এটা হচ্ছে পুনশ্চ, তাই তো? নামগুলো কি সুন্দর দিয়েছে। আর এটা উদিতি, উদিচি, উদিচি পঞ্চম বাড়ি। প্রথমে নাম দিয়ে সেজুতি, তারপর আমাদের উদিচি। এই যে পাপোশটা একবার দেখো। আচ্ছা, এখানে এসে তোমরা কি খেলা শুরু করছো? আয় নাও, খেলো। আমার ছেলে শুধু খেলা হলেই হলো, খেলা হলেই হলো। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। পুরো রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির যে বাইরের দৃশ্যটা পুরো আপনাদের সাথে আজকে শেয়ার করলাম যতটা পারলাম। তো যদি ভালো লাগে অবশ্যই একটু সঙ্গে থাকুন। তাহলে আজকের মতো টাটা, বাই বাই। পরের দিন নিয়ে চলে আসবো নতুন দিনে নতুন আরেকটি ভিডিও। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।
আর বেশি বেশি করে আমার ভিডিও দেখতে থাকুন। গো, কেমন লাগলো বলো? এ দেখো কেমন লাগলো? খুব সুন্দর। তুমিও শিখে গেলে? কি শিখি?